সবাই আমরা এক হাটে আছি, নিজের পসরা সাজিয়ে বসে আছি। শ্রম, চিন্তা কোনো কিছুই তো বেচার বাইরে নেই। বিক্রি হয়ে বসে আছি সকলে। কোনো বেচাকেনা দেখা যায়, কোনোটি হয়তো যায় না। দর কষাকষি রয়ে যায় আড়ালে। পণ্য এই সংজ্ঞার বাইরে কি আছে কেউ? প্রশ্নের উত্তর আসতেও পারে, নাও পারে, কিন্তু ফেনী শহরে অগ্রহায়ণের শেষ সকালে ভিড়ে গেলাম শ্রমের হাটে। কি কাজ করেন আপনি? কৃষিকাজ। কৃষিকাজ? সবসময় কি একই ধরনের কাজ করেন? যেসব যেটা হয় আর কি। যেমন কোনো মাটি কাটা আছে, কোনো ধান কাটা আছে। আপনি কি কাজ করেন? আমি তো ঢালাই কাজ করি। আপনি কি কাজ করেন? আমি এই শ্রমিক কাজ করি, এই মাটি কাজ, কিস্তির কাজ, যে কোনো কাজ করতে থাকি। মাঠে মনে করেন 25 দিন করা যায়। 25 দিন করা যায়। এটা তো সিজনে। আর অফ সিজনে? একটু কম। পরিবারে কয়জন লোকজন? 4 জন। 4 জন। আপনার উপরই চলে? এই শহরে মানুষেরা ফসলের জমিতে নিজে শ্রম দেন না বলেই চলে, ইমারত নির্মাণেও না। এই শহরের শ্রম দিতে আসে নিকটবর্তী এবং দূর জেলার মানুষেরা। প্রতি ভোরে শহরের 0 পয়েন্টে বসে শ্রমিকের হাট। এখন আপনাদের দর কত? এখন 600 আছে, 700 আছে। তাই এই যে 800 টাকা পার, 600 টাকা পার, প্রতিদিন নিজের খরচ কত আছে? নিচে কত 150 টাকা আছে, 150 200 টাকা। হ্যাঁ, 200 টাকার মতো খরচ। কি খরচ এটা? তো খানা কেমন লাগে, তো চা পান কেমন লাগে? আজকে আপনার ইউএসএ নিচে কেউ? আচ্ছা, আপনাদেরকে নিয়েছে? আমরা 4 জন নিতেছি। আজকে দর কত? 700 টাকা। 700। কখন যাবেন? এখন যাবো না। কোথায়? সাকির হাউজের এখানে। চলেন যাই। হাটের 4 জন শ্রমিক ওই দিনের জন্য ধানের মাঠে বিক্রি হয়ে গেলেন। আমরা তাদের সঙ্গী হই। ওদিকে অনেক ধান খেতে আছে না? এখন ধান কাটার সময় দেখে কাজটা বেশি। আর বিল্ডিং এর কাজ কি কমে গেছে নাকি আগের মতো আছে? না, কমে গেছে। কখনো কখনো তো আপনাদেরকে ট্রাক দিয়ে বা দিয়ে ভ্যান দিয়েও নেওয়া যায় না? হ্যাঁ। তা আপনারা যারা কাজ করেন সবাই তো একসাথেই থাকেন নাকি? নাকি আলাদা আলাদা থাকেন? না, একসাথে। সবার সাথে সবার যোগাযোগ আছে? হ্যাঁ, আছে। ধান কেমন হয়েছে এবার? ধানও বেশি হয় না, ধান কম হয়েছে। তাই? ওই বন্যা। ও, এই যে ফেনীতে তো বন্যা হয়েছে। হ্যাঁ, বন্যা হয়েছে। ও, আমরা হচ্ছে যে বন্যার কারণে ধানও কম, সবজিও কম, সবই কম। হ্যাঁ, সব কিছুই কম। চারজনই কি আজকে প্রথম এখানে আসলেন? প্রথম ও, কালকে কোথায় কাজ করছেন বা বৃহস্পতিবার? শুক্রবারে কাজ করছি সুলতানপুর। সুলতানপুর। আজকে এখানে? ও, আজকে খালি ধান কাটবেন? ধান কাটবো তো, এই ধানের হুদা নিব। কি ওষুধও আছে নাকি? আছে, ওষুধ আছে। হ্যাঁ, ওষুধ কি কি কাজে দেয়? নাকের জন্য। ও আচ্ছা। আজকে যে টাকা দিয়ে আসলেন এই টাকার মধ্যে থাকবে কত টাকা? 500 টাকা থাকবো। 500 টাকা থাকবে। আর এখানে যেন থাকেন এখানে আবার যে ভাড়াটা আছে না থাকা? টাকা ভাড়া দিতে হবে। হ্যাঁ, ঘর ভাড়া কত দেন? 600 টাকা মাসে। মাসে 600 টাকা। তো এই যে টাকাটা এই টাকাটা পরিবারের কাছে মানে কদিন পর পাঠান? এক সপ্তাহ পর পর পাঠাই। 1 সপ্তাহ পর পাঠাতেন? কীভাবে পাঠান? বিকাশে। কীভাবে পাঠাতেন? মানে যে মানে প্রতিদিন 500 টাকা নিজেদের কাছে পুঁজি থাকে? জি। এবার ধান কেমন হয়েছে এই এলাকায়? ধান এলাকা তো মোটামুটি আছে, এই দিক দিয়ে ভালো আছে, আর অন্য দিক দিয়ে আর ধান টান নাই। এই সাইডে দিয়ে কয়েকটা আছে আর কি। সেটা কি বন্যার কারণে? জি, বন্যার কারণে।
আপনাদের সব এই যে কৃষি সব কাজের জন্য আপনাদের দরকার হয় যে এই বাইরের শ্রমিকরাই। জি বাইরে শ্রমিক আনতে হয়। এবার কি একটু শ্রমিক কম যেহেতু ধান কম হ্যাঁ হয়েছে? এবার একটু শ্রমিক কম, এবার ধান টান নাই, মাঠে কোনো কিছু নাই, মানে এই কয়েকটাই দিকে আছে আর কোনো দিকে নাই বেশি। হাটে মানুষ উঠে অনেক, চাহিদার চেয়ে যোগান বেশি। এই অঞ্চলে চলতি বছর ভয়াবহ ও দীর্ঘ সময়ের বন্যা হওয়ায় ফসল হয়েছে কম। মাঠে ধান কম, তাই শ্রমিকের চাহিদাও কম, ফলে হাটে শ্রমিক বেশি, বিক্রি কম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।